একটি সুন্দর পরিবার ছিল। তারা ছিল ৩ জন। বিড়ালের বাবা এবং বিড়ালের মা এবং একটি সুন্দর ছোট্ট ফুটফুটে বিড়াল। তার মা ছিল খুব ভালো এবং সৎ। রান্নাবান্না শেষে তারা একসাথে খাবার খেতে বসে এবং অনেক গল্প করে। তাদের দেখে সবাইকে অনেক হাসি-খুশি লাগছিল। তার মা তার মেয়েকে স্কুলে দেওয়ার জন্য বের হয়ে যায় গাড়ি নিয়ে। এদিকে তার বাবা তার আরেকটি গার্লফ্রেন্ডকে নিয়ে বাড়িতে আসে এবং সেই সুযোগে মজা করতে থাকে। এদিকে তার মা তাকে স্কুলে বিদায় জানায় এবং অপরপক্ষে তারা আনন্দে বাড়িতে সময় কাটাতে থাকে, কারণ বাড়িটি ছিল ফাঁকা, বাড়িতে কেউ ছিল না। অন্যদিকে তার মেয়েকে বিদায় দিয়ে সে বাড়ির উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা হয়। আর এদিকে তারা রোমান্স করতেই থাকে এবং একে অপরে খুব খুশি সময় কাটাচ্ছিল এবং ঘনিষ্ঠ মুহূর্ত পার করতেছিল। এইদিকে এসে তার মা দেখে অবাক হয়ে যায় যে আমি বাড়িতে নেই, তোমরা এগুলো কি করতেছ? এবং তার বাবা গার্লফ্রেন্ড এবং তার বাবা অবাক হয়ে যায়, এই সময় তুমি বাড়িতে কিভাবে এলে? এবং এক সময় তারা খুব রাগান্বিত হয়ে যায়, তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এটা মিনার মা কোনোভাবেই মানতেছিল না এবং এক সময় তাকে মিনার মাকে ধরে আছাড় দেয় এবং অনেক আঘাত করে। এক পর্যায়ে মিনার মা অনেক কষ্ট পেতে থাকে এবং আঘাত পায়। তারপর তার বাবা তাকে জোর করে ধরে বাড়ি থেকে বের করে নিয়ে আসতে শুরু করে এবং একটি তালাবদ্ধ ঘর রেখে বন্ধ করে যায় এবং তাকে তালা মেরে যায়। এইদিকে তার মিনা মা খুব অসহায় হয়ে পড়ে এবং চিন্তায় পড়ে যায় যে এখান থেকে আমি কিভাবে বের হব। অপরপক্ষে তারা খুব খুশি এবং কেউ জানবে না এই ভেবে তারা অনেক খুশি ছিল। সবকিছু বুঝতে পেরে তার মেয়ে জিজ্ঞেস করে, আমার মা কোথায়? আমার মাকে তুমি কোথায় রাখছো? এবং তাদের কথা গোপনে লুকিয়ে শুনে যায়। শোনার পর তার মেয়ে বুঝতে পারে যে আমার মা কোথায় আছে, আমাকে যেভাবেই হোক বাঁচাতে হবে এবং দ্রুত একটা পদক্ষেপ নিতে হবে। এবং সে দৌড়িয়ে যায় সেখানে যেখানে তার মাকে বন্দি করে রাখছে এবং খুঁজতে থাকে চারদিক। একসময় কাঁদতে থাকে যে কোথায় আমার মা, কোথায় আমার মা। সে খুব থাকে এবং সেটা তার মা বুঝতে পারে যে এখানে হয়তো আমার মেয়ে আসেছে এবং সে শব্দ করতে থাকে। তারপর সে তালাতে পাথর দিয়ে আঘাত করে এবং ভেঙে দরজা খুলে ভিতরে প্রবেশ করে এবং তার মাকে দেখতে পায় এবং তার মা সেখান থেকে বেরিয়ে যায়। দুইজনেই খুব নিরাপদে বেরিয়ে যায় এবং তারা আনন্দের মুহূর্তে কান্না করতে শুরু করে। তার মা খুব খুশি হয় এবং তারা বুদ্ধি করতে থাকে যে এর প্রতিশোধ যেভাবেই হোক নিতে হবে, আমাদের কিছু একটা করতেই হবে। এবং তারা নিউজ পেপার অফিসে আসে এবং সেই প্ল্যান মতে তাদের অনেকগুলো ছবি তুলে নিয়ে আসে এবং সেগুলো সাংবাদিককে দিয়ে যায়। সাংবাদিককে দেওয়া যাওয়ার পর বলে পত্রিকায় ছাপাই দিতে। পরের দিন পুরা শহর জুড়ে নিউজ পেপারগুলো বের হয় এবং প্রত্যেকটা দেয়ালে দেয়ালে লাগানো থাকে এবং সবাই জানতে পারে। তো এই বিষয়তে একদিন তারা গার্লফ্রেন্ড এবং বিড়াল হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ তাদের নজরে পড়ে এই আমাদের ছবি কেন শহরে, এবং তারা বুঝতে পারে এটা কোনো চক্রান্ত এবং এটার জন্য তারা আবার বাড়িতে চলে যায় যে কিছু একটা করতে হবে। এবং তারা অনেকগুলো টাকা দিয়ে একটা ভিলেন ভাড়া করে যে তাদের মেরে ফেলতে হবে এবং তার মা এবং তার ওয়াইফকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এটা ভেবে সে একটা ডাকাত ঠিক করে এবং সে টাকা পেয়ে খুব খুশি এবং দ্রুত গাড়ি চালায় যাইতে থাকে এবং হাসি মনে থাকে। এইদিকে তারা রাস্তার ভিতরে খেলাধুলা করছিল এবং তারা জানতো না যে তাদের এই মুহূর্তে কতটা বিপদ হতে যাচ্ছে এবং গাড়ি নিয়ে তাদের তাড়া করতে থাকে। সেটা দেখে তো তারা অবাক যে আমাদের দিকে দ্রুত একটা গাড়ি আসতেছে এবং আমাদের টার্গেট করে, এবং তারা সেটা বুঝে ফেলে এবং দৌড়াতে থাকে বাঁচাও বাঁচাও বলে। পুরা শহরের মানুষ তাদের দেখতেছিল। হঠাৎ দুইটা পুলিশ লক্ষ্য করে যে কেউ বাঁচাও বাঁচাও সাহায্য চাচ্ছে এবং তারা দ্রুত পদক্ষেপের জন্য আরো ফোর্স নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যায় এবং গাড়িকে ইশারা করে থামো থামো, তুমি থামো। এবং পুলিশ খুব সাকসেসফুল ভাবে তাকে ধরে ফেলে এবং ধরে তাকে তারা অ্যারেস্ট করে ফেলে এবং তাকে নিয়ে থানাতে যাওয়া শুরু করে এবং তাকে গ্রেপ্তার করে গাড়িতে করে নিয়ে আসতে থাকে। এইদিকে তার মা এবং মেয়ে বিড়াল খুব খুশি যে আমরা এবার ধরতে পেরেছি এবং তাকে রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। এক সময় অনেক জিজ্ঞাসাবাদ করতে হয় এবং সে এক সময় মনে পড়ে যে তাকে কে টাকা দিয়ে ভাড়া করিয়েছিল এবং তার নাম সে বলে দেয়। অপরপক্ষে তারা খুব মজা করতেছিল যে এখন আমাদের আর কোনো শত্রু নেই, আমরা এখন মুক্ত।
তারপর সবকিছু জেনে যায় পুলিশ এবং তার মা এবং তার মেয়ে। তারপর তাদের নিয়ে তাদের সেই লোকেশনে চলে আসে। তারা দেখে অবাক হয়ে যায়, এরা কিভাবে জানলো এবং কিভাবে মুক্তি পেল এবং কিভাবে বেঁচে আছে। তারপর সবকিছু বুঝে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায় এবং কি আটক করে ফেলে। একসময় তারা ভুল বুঝতে পেরে কাঁদতে থাকে এবং তাদের আর কোনো উপায় নেই। তারপর তাদের বিচার হয় এবং অনেক জেল দেওয়া হয়। তারা জেলে একসাথে বন্দি হয়ে থাকতে থাকে এবং কষ্ট করতে থাকে। বন্ধুরা, তোমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং তোমাদের নাম কমেন্ট করো। একটি ছিল বিড়াল পরিবার। সেখানে তারা 3 জন ছিল, বিড়ালের বাবা এবং বিড়ালের মা এবং বিড়াল। তারা একদিন সাগরে ভ্রমণে বের হয়। তারা অনেক হাসি খুশি ছিল। তাদের বাবা মা অনেক আনন্দে ছিল, সেটা দেখে সে নিজেও অনেক আনন্দ হচ্ছিল এবং সেই ভালোই দিন কাটছিল। দুজনকে অনেক সুন্দর লাগছিল, চারদিকে সমুদ্র উপভোগ করছিল। কিন্তু হঠাৎ একদিন বিড়ালের বাবা রেগে গেল এবং প্রচণ্ড কথাবার্তা শুরু করলো। এটা দেখে বিড়ালের মাও রেগে গেল এবং তাদের মাঝে অনেক তর্ক হলো। এরপর বিড়ালের বাবা তার মাকে নদীতে ফেলে দিল এবং নদীতে রেখে তারা চলতে শুরু করলো এবং সে অনেক খুশি হয়ে হাসি দিল। এটা দেখে বিড়ালের খুব কষ্ট হচ্ছিল, তার মাকে নদীতে ফেলে দিয়ে গেল এবং সে কান্না করছিল। অপরপক্ষে সেখানে থাকা আরেকটি মেয়ে অট্টহাসি হাসতেছিল এবং তারা দুজনে মিলে অনেক মজা করছিল। তাদের প্ল্যান সাকসেস হয়েছিল বলে তারা ডান্স করছিল। এভাবে চলতে থাকে তাদের দিন। বিড়াল তাদেরকে হুমকি দেয় কান্না সরে যে এই প্রতিশোধ আমি অবশ্যই একদিন নেব, মনে রেখো তোমরা। এইদিকে সাগরের নিচে তার মা ভাসতে থাকে পানিতে, অসহায়ের মতো। সে সাঁতার জানে না এবং এক সময় সে পানির নিচে তলিয়ে যায়। পানিতে ছিল একটি জলপরী। সে জল সাঁতার কাটতে কাটতে সামনের দিকে হঠাৎ করে দেখে একটি মানুষ নিচে পড়ে আছে। সে অবাক হয়ে যায় এবং পদক্ষেপ নেয় যে দ্রুত তাকে বাঁচাতে হবে। তাকে পানির উপরে নিয়ে আসতে থাকে এবং তাকে বাঁচিয়ে ফেলে। আস্তে আস্তে তাকে সাঁতার শেখাতে শুরু করে নদীতে টিকে থাকার জন্য সাগরে। তারপর প্রশিক্ষণ দেয়, সবকিছু তাকে শিখিয়ে দেয়। এভাবেই কাটতেছিল তার দিন। সাগর পাড়ে হাঁটতে হাঁটতে সে তার অসহায় বোধ করছিল, যেখানে কেউ নেই তিনি ছাড়া। অপরপক্ষে তার ছেলে সারা দিন কাজ করত বাসায় একা একা। সে ছিল ছোট্ট এবং তার জামা কাপড় ধুইতো। এভাবেই তার দিন কাটতেছিল। একদিন সৎ মা তার বাড়িতে প্রবেশ করে এবং রাগ করতে করতে বাড়ির ভিতরে ঢুকে তাকে অর্ডার করতে থাকে সমস্ত কাজ বাড়ির তৈরি করতে হবে। এই অসহায়ের জন্য সে একা একা বসে কাঁদছিল যে এভাবে কি নিজে থেকে কিভাবে মুক্তি করব। আয়নার সামনে একদিন দাঁড়ায় নিজে নিজের সাথে কথা বলে, যে করেই হোক এখান থেকে আমার মুক্তি পেতে হবে। এবং সেই অনুযায়ী সে কঠোর পরিশ্রম করতে শুরু করে। সে দৌড়াতে থাকে, তারপর সে হাতের ব্যায়াম করতে থাকে এবং জিমে ভর্তি হয়ে যায়। সেখানে প্রচুর পরিশ্রম করতে থাকে এবং আস্তে আস্তে সে বড় হতে থাকে। সে পুলিশ ট্রেনিং নেওয়ার জন্য পুলিশে ভর্তি হয়। সেইভাবে পরিশ্রম করতে থাকে, সম্পূর্ণ ট্রেনিং সে করতে থাকে। এক সময় সে সফল হয় এবং পুলিশেতে সে নিয়োগ পায়। তখন সে প্রতিজ্ঞা করে এই প্রতিশোধ আমি নেবই এবং সেই অনুযায়ী তার মায়ের একটি পোস্টার পুরো শহরে ছড়িয়ে দেয়। সবাই সেই পোস্টার দেখতে পায়। তার মা অসহায়ের মধ্যে শহরে হাঁটছিল। সেই শহর দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার চোখে পড়ে তার ছবি পোস্টারে ছাপানো এবং সেই খবর দেখে সে অবাক হয়ে যায়, আনন্দে কাঁদতে থাকে এবং সে সিদ্ধান্ত নেয় আমি আজকেই যোগাযোগ করব। সেই অনুযায়ী পুলিশ স্টেশনে সে ফোন করে এবং সমস্ত ঘটনা বলতে থাকে এবং তার লোকেশন পাঠায়। পুলিশ খুশি হয়ে যায় এবং দ্রুত তাকে বাঁচানোর জন্য তৈরি হয়ে যায়। সেই অনুযায়ী তার লোকেশন ও গাড়ি নিয়ে ছুটতে থাকে। গাড়ি থেকে নেমে তার লোকেশনে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তাকে পেয়ে যায় এবং কাঁদতে থাকে।
তারা তাদের পাওয়ার পর অনেক খুশি হয়ে যায়। বিড়ালের মা গাড়িতে আসতে আসতে তাকে সব ঘটনা খুলে বলে এবং তাদের লোকেশন জানায়। অপরপক্ষে তারা অনেক আনন্দে দিন কাটাচ্ছিল, তাদের মনে যেন সুখের কমতি ছিল না। কিন্তু তারা জানতো না তাদের মূল্য কি হবে, চরম প্রতিশোধ নেওয়া হবে। খুঁজতে খুঁজতে তারা সেই জাহাজে হাজির হয় এবং মা তাকে নিয়ে যায়। সেটা দেখে তারা তো অবাক হয়ে যায়, এরা এখানে কিভাবে আসলো, এবং ভয় পেয়ে যায়। একে অপরকে খুব দোষারোপ করতে থাকে যে তুমি হয়তো বলছো, কিন্তু প্রকৃতপক্ষে কেউ তাদেরকে বলেনি। তারপর সমস্ত পুলিশ ফোর্স নিয়ে অ্যাটাক করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে শত শত পুলিশ প্রবেশ করে এবং চারদিক থেকে ঘিরে ফেলে। তাদেরকে আটক করা হয়, হ্যান্ডকাপ পরিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং তারা কাঁদতে থাকে। তারা বুঝতে পারে এই পাপের শাস্তি ভয়ানক। সেটা দেখে তার মা ছেলে আনন্দে দিন কাটাতে থাকে এবং খুশি হয়, তাদেরকে বিদায় জানায়। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন নদীর ধারে তারা হাঁটছিল মনের সুখে, এবং সেখান থেকে খেলনা বের করে তারা খেলছিল। খেলতে খেলতে তার ছেলের পানি পিপাসা লাগে এবং সে নদীতে গিয়ে পানি পান করতে থাকে। সেই পানিতে কেমিক্যাল মিশে যায়, পুরো নদী ছড়িয়ে যায়। ভুল করে সে কেমিক্যাল মিশ্রিত পানি খেয়ে ফেলে এবং তার অবস্থা খারাপ হতে থাকে। সে পেটে ব্যথা শুরু করে, পেটে ধরে চিৎকার করতে শুরু করে, সেখানে বসে কাঁদতে থাকে। তার মা শুনতে পায় এইসব, তার বিপদ হয়েছে মনে করে দৌড়ে তার কাছে চলতে থাকে এবং তাকে খুঁজতে থাকে। তাকে জড়িয়ে দেয়, বলে কি হয়েছে। তখন পুরো ঘটনা তার মাকে খুলে বলে এবং তার মা কাঁদতে থাকে। তারপর তার প্রচণ্ড বমি হয় এবং সমস্ত বমি খুব অসুস্থ হয়ে গেলে তার মা ছুটতে থাকে তাকে হসপিটালে নেওয়ার জন্য, এবং একটি পরিত্যক্ত হসপিটালে নিয়ে যায়। সেখানে ঢোকার পর তার মা তাকে ওষুধ খাওয়ায় এবং একটু সুস্থের দিকে আসতে শুরু করে। হঠাৎ সে খেয়াল করে তার শরীরের ভয়ানক পরিবর্তন হচ্ছে এবং কোনো এক অদৃশ্য শক্তি তাকে আঘাত করছে। সে রেগে গেলে তার শরীরে ভয়ানক পরিবর্তন হচ্ছে, সে বড় হয়ে যাচ্ছে। সেটা দেখে তার মা অবাক হয়ে যায় এবং বলে এ কি হচ্ছে। সে রাগে তার বাড়ি ভাঙতে থাকে এবং ওয়ালে আঘাত করতে থাকে। ওয়ালগুলো ভেঙে ভেঙে পড়তে থাকে, সমস্ত জিনিস উলটপালট করে ফেলে এবং এক এক দিকে ছুটে ফেলে দেয়। বাড়ির ছাদ সহ ভেঙে ফেলে। আশেপাশে এক আতঙ্ক তৈরি হয়। সেটা দেখে তার মা খুবই ভয় পায় এবং চিৎকার করতে থাকে। তার মাকে সে এক হাতে ধরে সামনের দিকে এগোতে থাকে। এই দৃশ্য প্রতিবেশীরা দেখে পুলিশকে দ্রুত জানায়। একসময় তার রাগ কমে যায় এবং সে ছোট হয়ে যায়। সেই সুযোগে মা তাকে শিকল দিয়ে বেঁধে ফেলে এবং কষ্টে পচে যায় এবং তাদেরকে অ্যাটাক করতে থাকে, তাদের ঘরের ভিতরে ঢুকে যায় এবং চারদিক থেকে ঘিরে ফেলে। সেটা দেখে তার মা অনেক ভয় পেতে থাকে যে কি হচ্ছে এই সব। সমস্ত মিলিটারি তাদের দিকে বন্দুক তাক করে ধরে এবং তাদেরকে আটক করে ফেলে। তার মা কাঁদতে কাঁদতে বাঁচার অনুমতি চায়, কিন্তু কাউকে ছাড় দেওয়া হয় না এবং ছোট্ট বিড়ালকে মিলিটারি ভয় পেয়ে যায় এবং সবাইকে মারতে থাকে। একসময় মিলিটারিরা মেয়ের খেয়ে পালাইতে বাধ্য হয় এবং সেখান থেকে দূরত্ব পালিয়ে যায়। তারপর তার মাকে রক্ষা করে এবং তারা দুজনে আবার গল্প শুরু করতে থাকে। এভাবে তারা হাসি খুশি দিন কাটাচ্ছিল এবং আনন্দ দিন যাচ্ছিল। সে বড় হয় এবং বিয়ে করে, তার একটি মেয়ে হয়। হঠাৎ সেই মেয়েটি খেলতে খেলতে নদীতে পড়ে যায় এবং কাঁদতে থাকে।
সেখানে থাকা ভয়ানক মাছ তার মেয়েকে আঘাত করতে থাকে। কয়েক সেকেন্ডের জন্য এই দৃশ্য দেখে তার বাবা তো অবাক হয়ে যায়, কি হচ্ছে এগুলো, দ্রুত আমাকে কিছু করতে হবে, না হলে আমার মেয়ে মারা পড়বে। সে নদীতে ঝাঁপ দেয় সেই চিন্তা করে, এবং তার মেয়েকে খুঁজতে থাকে পানি। উপরের দিকে চলে আসে এবং তার বাবা তার মেয়েকে কাঁধে নিয়ে